কিভাবে তার যে সামনে যে নাকের সামনে যে গপ ফপগুলো ছিল সেগুলো যেভাবে দাঁড়িয়ে গেছে খোঁচা হয়ে, সে আমার দিকে যেভাবে দৃষ্টিভঙ্গিতে দেখছে, ঠিক আছে, মানে আমার কাছে আমার মতো 5 জন আসলে তার কাছে কিছু না, 5 জন কি 20 জন এলে কিছু না। কিন্তু বাঘ আসলে কি আপনারা একদম বুঝতে পারেন না? বাঘ যখন আসে, ঠিক আছে, আগে হেঁটে গেলে বুঝতে পারি, যখন আসে তখন বুঝতে পারি না ও কি রূপ নিয়ে আসে, কিভাবে আসে। আমরা তো শিকার করলেও সেই টাইমটা খায় না। আচ্ছা, যেমন বলছি তাপস হালদার, ওকে খেয়েছিল ও যখন বাঘে ধরেছিল, এক করেছে তাপস হালদার। বাঘ যদি মানে কোনো মানুষকে ধরে তাহলে সে খেলা করবে? খেলা করে, অনেকে খেলা করে, ঠিক আছে। সব বাঘ তো সমান নয়, অনেকে বেশিরভাগ অংশ মানুষকে নিয়ে খেলা করে, ওরা বেঁচে আগুনের করে নিয়ে গিয়ে। আর সত্যি কি মশাল জ্বাললে বাঘ ভয় পায়? হ্যাঁ, ও আগুনকে দেখলে ভয় পায়। আচ্ছা দাদা, আপনার নামটা একবার বলুন। আমার নাম স্বপন সিট। স্বপন সিট, বাড়ি হচ্ছে মহিপির, তাই তো? হ্যাঁ, মহিপির নগেনাবাদ। আচ্ছা, এই জঙ্গল জীবনে আপনি কত বছর আছেন, মানে নৌকো নিয়ে এই মাছ কাঁকড়া ধরছেন? 40 বছর। আচ্ছা, এই 40 বছরের মধ্যে আপনার সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে নিজের সঙ্গে, সেটা একবার আপনি শেয়ার করুন। ভয়ঙ্কর ঘটনা বলতে, আমি নদীতে গেছিলাম মাছ ধরতে, আমার সঙ্গে একজন ছিল, আচ্ছা, বাঘের কবলে পড়েছিল, সেখান থেকে তাকে ঠাকুরের কৃপায়, মা বনবিবির কৃপায় উদ্ধার করে নিয়ে এসেছি, ঠিক আছে। অনেক টার্গেটে পড়েছিলাম। আচ্ছা, কিছু মানুষ পিছিয়ে গেছে, কিছু মানুষ এগিয়ে এসছে, এসে তার মধ্যে আমরা তাকে নিয়ে আসি। আচ্ছা, ওটা হচ্ছে কোন জঙ্গলে হয়েছিল? ওটা হয়েছিল টাইগারতে। টাইগার ভারাবনি, টাইগার বড় ভারাবনি। বড় ভারাবনি, হ্যাঁ। আচ্ছা, মানে আপনাদের সঙ্গে গিয়েছিল নাকি? না, আমার সঙ্গেই গেছিল। মানে কি ভুল ছিল, কি মানে প্রথম থেকে একটু একবার খুলে বলুন, মানে আপনার যেটা মনে আছে, যা ঘটনা ঘটেছে। ব্যাস ব্যাস, উনি আমার সঙ্গে, ওনার নাম হচ্ছে সীমন্ত নাইয়া। একটু জোরে বলবেন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে সীমন্ত নাইয়া। আচ্ছা, ঠিক আছে। উনি আমার সঙ্গে একসঙ্গে নদীতে যায়, উনি আগে লেবে গেছে জাল ফাল নিয়ে মারবে বলে, আর আমি লাস্টে যাচ্ছি। যখন শুনি চিৎকার পড়েছে, একজন ঘুরে আসলো নৌকোতে, ঠিক আছে, সে নৌকোর মধ্যে চলে এসছে ভয়ে, আর ওখানে 2 জন থাকে। তখন আমি একজনকে, আমাদের যে বহদ্দার ছিল নৌকোতে। আচ্ছা, বহদ্দারের কাজটা কি? বহদ্দার ওই মন্ত্র বলে বাবুকে, মানে বাঘকে সরিয়ে দেওয়া ওখান থেকে। আচ্ছা, মানে যেই জঙ্গলে মাছ কাঁকড়া ধরবে সেখানে আমি মন্ত্র বললে ওই আশেপাশে বাঘ আসবে না? বাঘ আসবে না, উপরন্ত ওখান থেকে অনেক ডিস্টেন্সে সে থাকবে, এর মধ্যে অনেক দূরে থাকবে, তাই তো? ওনার একটা রাউন্ড আছে, রাউন্ডের বাইরে থাকবে। আচ্ছা, তারপরে তা উনি তারপরে লাভলো, লেবে ওটা একটুখানি বলছি, ওটার সময়টা কোন সময় ছিল? বিকেল 4টে 4:30 নাগাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাঘটা কিন্তু ফলো করেছে 2:30টার কাছ থেকে। আচ্ছা, আমাদের নৌকোটা যে জায়গায় গিয়ে নোঙর দেওয়া হয়েছে, নৌকোর পিছনে একজন শুয়েছিল, আচ্ছা, ঠিক আছে, তাকেই ফলো করে বাঘটা ওখানে ছিল। 2.5 ঘন্টার উদ্দেশ্য ছিল ওখানে। 2.5 ঘন্টা? তার আগে কিছু বুঝতে পারেননি? না, কেউ কিছু বুঝতে পারে না। আমরা তো নৌকো রেখেছি নদীর মধ্যে। আচ্ছা, নৌকোর পাছাটা ওইদিকে যাচ্ছে আসছে, ঠিক আছে, হাওয়ার মধ্যে ঘোরাফেরা করছে, নৌকো যাচ্ছে আসছে, তো বাঘটা কিন্তু ফলো রেখেছে। আচ্ছা, ঠিক আমরা নেমেছি, মানে আমি নামিনি, যদিও আমার আগে যারা নেমেছিল তাদেরকে ফলো করেছিল একজনকে। আচ্ছা, ঠিক আছে, কিছুজন পেলিয়ে এসছে, আমরা আবার 2 জন গেলাম, গিয়ে ওই বাঘকে তাড়া করে ওইখানে আমরা ওই নৌককে নিয়ে আসি। মানে উনি হচ্ছে নেমেছিল, মানে উনি বুঝতে পারেননি, তাই তো? না, উনি বুঝতে পারেননি। আচ্ছা, যখন আপনারা ছাড়াতে যান, মানে তখন বাঘ ছিল ওখানে? হ্যাঁ, ওখানে। মানে সেই মুহূর্তে কিরকম বাঘের রূপ বা আপনাদের, মানে ছাড়াতে গেছি, আমার তখন ভয়, আমি গাছ খুঁজছি, গাছে উঠে যাবো। না দাদা, আমি বাঘের রূপটা দেখি। আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করছি, যে সময় আপনি দেখলেন, হ্যাঁ, যে আমি এই সময় দেখলাম, হ্যাঁ, সেই মুহূর্তটা, মানে সেই আপনি যে আপনি মনে করুন, ধরুন আমি জিজ্ঞেস করছি, আপনি মনে করুন ওই যে মুহূর্তটা, হ্যাঁ, সেটা জাস্ট একটু জানতে চাইছি। আমার ওজন ছিল যদি 80 কিলো, তখন হয়ে গেছে 50 কিলো। মানে দেখে, তার ভূমিকা দেখে ভয়ে, ঠিক আছে, মানে কি রকম একটা, মানে কি একটা রূপ, মানে কি বলবো, কিভাবে তার যে সামনে যে নাকের সামনে যে গপ ফপগুলো ছিল সেগুলো যেভাবে দাঁড়িয়ে গেছে খোঁচা হয়ে, সে আমার দিকে যেভাবে দৃষ্টিভঙ্গিতে দেখছে, ঠিক আছে, মানে আমার কাছে আমার মতো 5 জন আসলে তার কাছে কিছু নয়, 5 জন কি 20 জন এলে কিছু নয়। মানে তার সেই সময় যে ভূমিকাটা দেখছি, মানে তখন সে হুঙ্কার করেনি, কিছু করেনি, তার যে তাকানো টাইপটা, উপরন্ত যে মুখটা ঘোরানো এইভাবে, ঠিক আছে, বেড়ালের মতো, বেড়াল একটা রেগে গেলে যেইভাবে একটা দৃষ্টিভঙ্গি নেয় না, ও প্রপার তাই, ঠিক আছে। হ্যাঁ, ওই যে দৃষ্টিভঙ্গিটা নিয়েছে, তখন আমি কি বলবো, আমি যে এত সাহসে গেছিলাম যে দৃষ্টিভঙ্গিটা নিয়ে যে ওকে পিটবো কিংবা মারবো কিংবা ওকে তাড়া করব, তখন আমার নিজের ইচ্ছে হচ্ছে যেন আমি পিছু হটে যাই। কেউ যেন বলছে তুই পিছিয়ে হটে যা,
কিন্তু আরও 5 জন যে আছে তাদের কথা কিন্তু আমি চিন্তা করলাম না, আমার নিজের কথা চিন্তা করলাম। তাহলে কত বড় হিংস্র জন্তু। আচ্ছা, ওটা কি একদম নদীর চরে হয়েছিল না জঙ্গলের ভেতরে? জঙ্গলের ভিতরে। মানে কি কাঁকড়া ধরতে যাওয়া হয়েছিল না? না, মাছ ধরতে যাওয়া হয়েছে, পাটা জাল বসানো, মানে পাটা জাল শুকনোর মধ্যে দেওয়া হয়, রাতে বন্যা হয়ে গেলে ওই জালটাকে তোলা হয়, ঠিক আছে, বন্যা হয়ে গেলে তোলা হয়, আবার জল খেড়ে গেলে মানে শুকিয়ে গেলে ভাটি হয়ে গেলে আবার ওইখানে মাছ ধরা হয়। ওর ভিতরে যা থাকে সেই মাছটা অ্যারেস্ট হয়ে যায়, ওই মাছটা ধরা হয়। আচ্ছা, এমনি মানে কাদা তো নরম একদম, কি আমরা এমনি হেঁটে গেলে তো মানে কেউ বুঝতে পারে যে কেউ একজন আসছে, হ্যাঁ, কিন্তু বাঘ আসলে কি আপনারা একদম বুঝতে পারেন না? বাঘ যখন আসে, ঠিক আছে, আগে হেঁটে গেলে বুঝতে পারি, যখন আসে তখন বুঝতে পারি না। ও কী রূপ নিয়ে আসে, কীভাবে আসে আমরা তো বুঝতে পারি না, ঠিক আছে। ওর দেবকুলে জন্ম আর আমাদের নরকুলে জন্ম, আমরা কি করে বুঝবো ওর? আচ্ছা, মানে বিশাল বড় তো একটা মানে জঙ্গল না? হ্যাঁ, এই জঙ্গলে তোমরা ওর গায়ে বাঁধে না। ও যখন আসে জঙ্গল, এত যে ঘন জঙ্গল, আমরা যে মানুষ যখন জঙ্গলে ঢুকতে গেলে বেঁধে যাই, তো ও যখন আসে জঙ্গল ওর গায়ে বাঁধে না, কেননা ঘন্টায় 80 মাইল হাঁটে, ঘন্টায় ওকে 80 মাইল হাঁটতে হয়, তার মধ্যে রেস্ট, খাওয়া দাওয়া সব কিছু থাকে বাঘের। বাবা, ওকে কিন্তু ঘন্টায় 80 মাইল দৌড়তে হবে। খিদে তো তোমার রোজ পায় না, বাঘের তো খিদে। ওর এক টাইম খিদে আছে 4:30-5টা নাগাদ, সূর্য লাল হয়ে যাওয়ার টাইম। আচ্ছা, যদি সারাদিন অনার না পায় শিকার করে ওই সময় খায়। আমি যেটা বলতে চাইছি, কোনো যদি শিকার করে, শিকার করার পর যে আমি শিকার করলাম, আমি আমার খাবারটা পেট ভরে গেল, তো ওটার একটা সময় থাকে তো যে এরকম ও শিকার করলেও সেই টাইমটা খায় না। আচ্ছা, যেমন বলছি তাপস হালদার, ওকে খেয়েছিল ও যখন বাঘে ধরেছিল, একটা কথাই ধরেছিল। তার দাদা ছিল কি? আমি ঠিক বলছি? আচ্ছা, বলো। ঠিক আছে, বাঘ সঙ্গে সঙ্গে ধরলে খায় না, অনেকে নিয়ে খেলা করে। খেলা করবে? হ্যাঁ, জাস্ট মানে তাপস হালদার বাঘ যদি মানে কোনো মানুষকে ধরে তাহলে সে খেলা করবে? খেলা করে, অনেকে খেলা করে, ঠিক আছে। নাকে এসে শুনবে তুমি মরে গেছো কি বেঁচে আছো, তোমার দম নিঃশ্বাস পড়ছে কি না, জাস্ট করেছিল তাপস হালদার। ও এতক্ষণ আমাদের এখানে এত লোক পড়েছে, আমার জ্ঞান তো এত লোক পড়েছে শুনেছি, এত টাইম কেউ বেঁচে থাকে না। অনেক সময় বেঁচে ছিল না, এত টাইম কেউ বাঁচে না। হ্যাঁ, অনেক টাইম বেঁচে ছিল এই তাপস হালদার। বাবা, মানে খেলা করছিল নিয়ে, ওকে নিয়ে খেলা করেছে। ওকে কিন্তু আগে কিছু চোট করেনি। এটা আপনি ঠিকই বলেছেন। আমাদের ক্যালকুলেশন, আমরা ছোটবেলা থেকে নদীকাল করছি, 40 বছর বয়সটা কম নয়, 40 বছর আগে থেকে আমরা নদী করছি, ঠিক আছে। আচ্ছা, মানে একটা বাঘ হচ্ছে মানে একজনকে শিকার করে তার সঙ্গে খেলা করবে? হ্যাঁ, খেলা সব বাঘ তো সমান নয়, অনেকে বেশিরভাগ অংশ মানুষকে নিয়ে খেলা করে। ওরা বেঁচে আছে কি না, হাত পা নাড়াবে, টেনে নিয়ে যাবে, তাদের মনের মধ্যে একটা আনন্দ। আমরা কিছু উদ্ভাবক কিছু কিছু খাবার গুড়িয়ে পেলে আমরা কি করি, মনের মধ্যে একটা আনন্দ আসে তো, হ্যাঁ কি না। কিন্তু আমরা বছরে একবার একটা জিনিস খাচ্ছি, তার মধ্যে আমাদের একটা দৃষ্টিভঙ্গি আলাদা থাকে, তো আনন্দ সহকারে বেশি খেতে ইচ্ছে করে, তো ওই জিনিসটার উপরে আগ্রহ থাকে, তো ওটাই তদ্রূপ, ওদেরও তদ্রূপ। ওরা সব দিন কিন্তু মানুষের খাবার পায় না। আচ্ছা, সত্যি কি বাঘ মানুষের মাংস খায়? হ্যাঁ, খায়, আমাদের চোখে দেখা খায়। আমাদের স্পটে আমরা যখন ছাড়াতে গেছি, এখানে আর একজন পড়েছিল কাঁকড়া ধরতে গিয়ে। আচ্ছা, বলো শুনি। ঠিক আছে, সে আমাদের এই সামনে এই যে ডাবরভাঙা জঙ্গল, যে আপনাদের ঘোরাতে নিয়ে গেছিলাম, আচ্ছা, ওই ডাবরভাঙা জঙ্গল দিকে সামনে গেলে তার এই সাইডটা খেয়ে নিয়েছিল, ডান সাইডের, মানে কোমরের উপরে। আমার কাকু জানে, বলবে উনি, ঠিক আছে, উনি আমার থাকতে মাস্টার, আচ্ছা, জানে এই বিষয় আরও বেশি আমার থাক থেকে। হ্যাঁ, উনি বলবে এই সাইডটা খেয়ে নিয়েছিল আমাদের স্পটে দেখা। আমরা যখন ছাড়াতে যাচ্ছি 20-22 জন, 15-16-17 জন মতো গেছি, সবাই তো আর লাভে নেই। হ্যাঁ, যে কজন লেবে গেছিলাম মশাল ফসল করে আগুনের ইয়ে করে নিয়ে গিয়ে। আর সত্যি কি মশাল জ্বাললে বাঘ ভয় পায়? হ্যাঁ, ও আগুনকে দেখলে ভয় পায়। আচ্ছা, ঠিক আছে, আগুনকে দেখলে যথেষ্ট ভয় পায়। আচ্ছা, আমরা যেটুকু দেখেইছি উপরন্তু আমরা জানি এটা, যে আগুন দেখলে কিছু না হলেও পিছলে। আবার বদ্দার অনেকে চালান করে, বাঘ এমন এমন বাঘ আছে এই জঙ্গলের মধ্যে কোনো খোঁচার উপরে কিংবা কোনো গাছের উপরে যদি পা তুলে রাখে, ওর কোনো বদ্দারি কোনো সাজবে না, খাটবে না। আচ্ছা, মানে কোনো যদি মানে এক কথায় গুণিন তান্ত্রিক, যত তান্ত্রিক হোক, একমাত্র জঙ্গল জ্বালানো ছাড়া ওর কোনো উপায় নেই ওই বাঘকে ওখান থেকে হটাবে। আচ্ছা, এবারে একমাত্র বদ্দারের আর একটা উপায় আছে লাস্ট,
অগ্নিবাণ মারবে, মারলে ওই জঙ্গল জ্বলবে যখন, তখন বাঘ পালাতে রাস্তা খুঁজে পাবে না। অগ্নিবাণ লাস্ট সব জায়গায় প্রয়োগ করে না, কেন না জঙ্গলের মধ্যে মা থাকে, মা বনবিবি হ্যাঁ, হ্যাঁ, ওনার শাড়ি ফাড়ি পুড়ে যায়, উনি তাহলে আর কোনোদিন জঙ্গল খাল করতে পারবে না। ও অগ্নিবাণ মারলে আর জঙ্গল খাল করতে, জঙ্গলে যেতেই পারবে না, ওনার জীবনে লাস্ট বিদ্যে বলো আর লাস্ট জঙ্গল ছাড়া বলো ওই। আচ্ছা জঙ্গলে তুমি হরিণ শুয়োর টোর তো প্রচুর আছে, হ্যাঁ আছে। এগুলো তো বাঘ খায়, হ্যাঁ তারপরেও মানুষের উপর আক্রমণ করে। হ্যাঁ, বাঘ কি বলেছে জানো তো? বাঘ তো এক দক্ষিণ রায়, এক দেবতা। হ্যাঁ দক্ষিণ রায় বলেছে ও যখন বার হয় বলে আমার সামনে যেন নর না পড়ে, আমি যেন নরকে না দেখতে পাই, মানুষকে দেখতে না দেখতে পাই, আর দেখতে পেলে সে যেন আমার সামনে থেকে ঘুরে না যায়। কি বলেছি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, মা বনবীর পালা পড়লে অনেক কিছু বোঝার আছে ওখানে। আচ্ছা সুন্দরবনের দুটো অংশ, একটা টাইগার একটা বেঙ্গল। হ্যাঁ মানে টাইগার বেঙ্গল মানে সব জায়গায় গেছো তোমরা? হ্যাঁ আমরা। তো সব থেকে ভয়ঙ্কর জঙ্গল বা ভয়ঙ্কর মানে এর মধ্যে কোনটা হতে পারে? টাইগার মানে টাইগারের তো অনেক জঙ্গল আছে, তার মধ্যে দাঁড়াতে বললে দাঁড়াবে না, বেঙ্গলে দাঁড়াতে বললে দাঁড়াবে। বেঙ্গলে বাঘকে হাং মারলে দাঁড়িয়ে যাবে, মানে ডাক দিলে দাঁড়িয়ে যাবে। চিল্লালে, আমি যদি চিল্লাই যে বাঘ আসছে, ঠিক আছে, আমার একটা গলার ভোল্টেজ আছে তো, হ্যাঁ আমি যখন চিল্লাবো তখন বাঘ দাঁড়িয়ে যাবে, কিন্তু টাইগার দাঁড়াবে না, ও আসবে নেবে চলে যাবে। কেন বলো তো? বড় সমুদ্রের বাড়ে তো, ওর ঢেউর আওয়াজ শুনে শুনে ওর কান তালা মেরে গেছে, মানে কানে কালা, শুনতে পায় না, শুনতে পাচ্ছে না, ও যেটা দেখতেই পাচ্ছে সেইটাই। আরেকটা কথা দাদা শুনেছি যে ওদের কানের যে এগুলো আলাদা হয় সামুদ্রিক যে বাঘগুলো, কারণ বেঙ্গল হলেও হতে পারে, আমি এতটা ঠিক আছে অতটা হয়তো জানা নেই, হলেও হতে পারে, না হওয়ার কিছু নেই। মানে সমুদ্রের পাশে যেসব জঙ্গল সব বাঘ কানে কালা, বড় বড় সমুদ্র, মানে ধরো সাগর, বঙ্গোপসাগরে মানে ঢেউয়ের আওয়াজে কানে কালা হয়ে গেছে। হ্যাঁ, এই যে কেন্দ্রখালি কেন, আর তোমার বড় গন্না, ছোট গন্না, বাগমারি, ভূতি বেড়, এইসব যে আমার কাকুরা যায়, আমি অত দূর যাই না, আমি আশেপাশে থাকি, যদি আমার কাছাকাছি থাকি, আমি বেশি দূরে। আচ্ছা এমন কোনো দিন গেছে বা এমন কোনো মানে সময় গেছে যে মানে তুমি হচ্ছে বাঘের সামনাসামনি পড়েছো? হ্যাঁ, হয়তো আমি নৌকো নিয়ে সেই জায়গায় আছি, বাঘ সামনে বসে আছে, দেখতে পাচ্ছি বাঘ বসে আছে। আচ্ছা, রাত্রে রাতে নদীতে নৌকর করে শুয়ে আছো, বাঘ গর্জন করছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো এনি টাইম শীতের সময়, মানে প্রচুর জোরে আওয়াজ হয় না? হ্যাঁ, ও যদি ওই যে ঠাকুরদানের কাছে ডাকে, আমাদের এলাকায় গোটা সবাই জানতে পারবে, ও ঠাকুরদানের কাছে যদি, যেই মন্দিরে গেছিলাম ওই মন্দিরের কাছে যদি ডাকে, আমাদের এলাকায় সবাই জানতে পারবে। শীতের সময়টা বেশি হয়, মানে ওদের ওই সময় একটা ঋতুর টাইম থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রজননের একটা ব্যাপার থাকে ওই সময়। মানে কোনদিন দেখেছো যে বাঘ তার ছানা ফানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ পার হচ্ছে? হ্যাঁ, এমন কি ধরতে গেছিলাম বাঘের ছানাকে? হ্যাঁ। কোথায়, কোন জঙ্গলে? সঙ্গে এইখানে একজন ভাই আছে, তার নাম প্রহ্লাদ পাই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি তুই যাসনি, ওখানে বাঘের বাচ্চা আছে, মানে ও বড় আছে, ওকে বারণ করছি তুই যাসনি, ও তা সত্ত্বেও তাড়া করে গেছে, একদম পুরো প্রপার বাঘের, মানে তার বড়র কাছে, তার মার কাছে চলে গেছে, বাঘের বাচ্চা ধরবে বলে। হ্যাঁ, আর বাঘটা ছুটে, বাচ্চাটা ছুটে তার মার কাছে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, তখন বলছি দাদা বাঘ, আমি বলেছিলাম না, ঠিক আছে দাঁড়া ওখানে, একদম দেরি থাকবি, আর আমিও চিল্লিয়ে যাচ্ছি, দেখলে সরে গেল বাচ্চা নিয়ে। আচ্ছা তোমার সামনে হয়তো বা আমার সামনে হয়তো বাঘ চলে এসছে, মানে আমি বুঝবো কি করে বাঘ আমার উপর আক্রমণ করতে পারে? মানে কিছু থেকে বোঝা যায় না? বোঝা যায়, অনেকে লেজের উপর নির্ভর করে, লেজ দেখলে বোঝা যায় না। লেজ যার হোক আর যা হোক, যে কোনো লোককে টার্গেট করার আগে তার মোটিভ বুঝে নেয়। তুমি যদি ওখানে দাঁড়িয়ে যাও, একটা তোমার একটা আর্টিস্ট যাচ্ছে তো, তোমার একটা নিজের দৃষ্টিভঙ্গি, ক্ষমতা, সাহস, সাহস ক্ষমতা আছে তো, তুমি নিজে যদি ওখানে দাঁড়িয়ে যাও, ও তোমাকে কোনো আক্রমণ করতে পারবে না। আর তুমি যদি পালানোর চেষ্টা করো, তাহলে তোমাকে জব করে ফেলে দেবে, মানে সঙ্গে তাড়া করবে, তোমাকে ফেলেই দেবে, ওখানে ফেলে দেবে ও। আচ্ছা মোটামুটি 15 বছর তোমার জঙ্গল সামনে থেকে নিতে পারে না, সামনে থেকে নেয় না, মানে ঘাড় ঘোরাতে পারে না নাকি বাঘ? পিছে থেকে নেয়, বাঘ নেয় এইখানটা, ওর জোর ফলে এইখানটা। আর মানুষকে ধরে নিলে, বেড়াল যেরকম ইঁদুর ধরে, দেখেছো? মানুষ ডালু হয়ে যায়, মানে ইঁদুর ডালু হয়ে যায়, হ্যাঁ, যে ইঁদুরটা এত বড়, এইখানে ধরলে সে এতটুকুটা হয়ে যায়, দেখবে দৃষ্টিভঙ্গি দিয়ে। হ্যাঁ, মানুষও ততরূপ, বাঘ যখন মানুষকে ধরবে না, এত বড় মানুষ তো, 6 ফুট মানুষ তো, তাকে ধরলে সে 2.5 ফুটে এসে যাবে, এইখানটা ধরে নিলে, ঘাড়ে এইখানটা ধরে নিলে সবকটা শিরা তো এর সঙ্গে যুক্ত, ঠিক আছে, পা শিরা থেকে হাতের শিরা থেকে সবকটা যখন এইখানে ধরে নেবে, এরম হয়ে যাবে মানুষ, তখন এক টুকরা হয়ে যায়। আমার দেখেছো তো, হ্যাঁ, এরম চোখে দেখা, আমাদের সামনে থেকে এরম নিয়ে যাচ্ছে, হ্যাঁ,
সামনাসামনি বাঘ নিতে পারবে না, ওর ক্ষমতা নেই। যত দেবকুলে জন্ম নিতে পারে, সামনাসামনি নিতে পারবে না, পারেও না আজ অবধি। মানে অতর্কিত, মানে পিছন থেকে এসে হামলা করে দেয়, পিছন থেকে, আড়াল থেকে, জঙ্গলের ভিতর থেকে ব্যাক করে এসে তোমাকে ধরবে। তুমি ভাবছো ও চলে গেছে কিংবা সরে গেছে সাইড থেকে, তোমার সঙ্গে হয়তো টার্গেট হচ্ছে, ও জঙ্গলে ঢুকে গেল, তোমার সঙ্গে পালো না কিন্তু। আচ্ছা, বাঘের গায়ে কি গন্ধ থাকে? হ্যাঁ, পচা দুর্গন্ধ গ্যাস। অথচ চাঁদের গায়ে ময়লা আছে, ওর গায়ে ময়লা নেই। ও যদি কাদার মধ্যে থেকে শুয়ে থাকে না, সঙ্গে সঙ্গে গিয়ে যদি ও উপরে উঠে দাঁড়ায়, কাদা তো দূরে কথা, চাঁদের গায়ে ময়লা আছে, ওর গায়ে ময়লা নেই। আমার কাকুকে জিজ্ঞেস করে বলবে, আমার থাকতে বয়স জ্যেষ্ঠ, ঠিক আছে, উনি আমার থাকতে আরও ওনার অভিজ্ঞতা বেশি, উনি বলতে পারবে ভালো আমার থাকতে, ঠিক আছে। আচ্ছা, কোনোদিন দেখেছো যে নদী পার হচ্ছে, বাঘ পার হচ্ছে, হয়তো হ্যাঁ আমরা তাড়া করি, মানে কুমির হয়তো কি বাঘের উপর আক্রমণ করেছে, এবং দেখো না চোখে দেখিনি, যেটা দেখিনি সেটা কি করে বলবো। আচ্ছা, মানে আচ্ছা, টাইগারের মধ্যে বা বেঙ্গলতে সবচেয়ে কোন জঙ্গলে বেশি বাঘ আছে? বাঘ কম বেশি আছে, যেইটা দূরপার্থ বেশি সেই জঙ্গলে বাঘ আছে, শিকারি বেশি। চামটার জঙ্গল তো জানো? হ্যাঁ, চামটা জঙ্গলে ওই সাইডে কোনদিন গেছো? হ্যাঁ, চামটা জঙ্গলে নাকি বাঘ নাকি খুব সব থেকে বেশি হিংস্র। ওর থাকতে চামটা 7 নম্বর, 1 নম্বর থেকে 7 নম্বর অব্দি আছে। আচ্ছা, এই জঙ্গলেও বাঘ আছে, ওই জঙ্গলেও বাঘ আছে, তাহলে মানে ওই জঙ্গলে বাঘ বেশি হিংস্র কেন, কি জন্য? মানুষের সমাগম যখন কম পায় বাঘ, তখন তাদের হিংস্রতা বেশি বাড়ে। মানে খাবার সংকটে উপরন্ত তাদের ওই জিনিসটা মানুষকে দেখে না তো, কি বলেছি বোঝা গেছে, মানুষকে দেখতে পায় না আমাদের, কিংবা আওয়াজ শুনতে পায় না। আমরা যে কথা বলছি আওয়াজটা শুনতে পায় না। আমাদের এখানে বেঙ্গলে কি হচ্ছে, এপার থেকে কথা বলছি ওপারে কিন্তু বাঘ শুনতে পাচ্ছে, কিন্তু শুনতে হয়ে যাবে। হ্যাঁ, ওই এভেলেবেল শুনতে পাচ্ছে, এভেলেবেল বাঘ শুনতে। মানে এই পারে কি কথা বলছে না বলছে মানুষ আছে কিনা সব জানতে পারে। ওপারে প্রমাণ তোমাকে এই জন্য বললাম যে তুমি 3 দিন থাকবে আমার কাছে, 2 দিন তোমাকে রাত কাটাবো নৌকো নিয়ে, নৌকোর মধ্যে থাকবে। মানুষ এখানে কি কথা বলছে না বলছে, তুমি ওপারে এই এরপরে একটা নদী আছে, আচ্ছা, ওই পারে থাকবো, গেলে স্পষ্ট তুমি শুনতে পাবে। আচ্ছা, এই নদী থাকে বাঘের ডাক শোনা যাবে? হ্যাঁ, তোমার ভাগ্যের উপর নির্ভর করে, সে তাও গ্যারান্টি নেই। ভাগ্যে বাজ্যা পুণ্যপুত্র, ভাগ্যে বাজ্যা তপে রাজা পুণ্যপুত্র। তোমার ভাগ্যে যদি থাকে তুমি বাঘ ডেকে শুনতে পাবে, নাহলে পাবে না। মানে তুমি কোনোদিন জঙ্গলে একা ঢুকেছো, তোমার সামনে বাঘ হয়েছে? হ্যাঁ, বাঘ পড়েছে? হ্যাঁ। বলো, গল্প শুনি। মানে তুমি একা জঙ্গলে ঢুকেছো, তোমার সঙ্গে অনেক গেছো? আমাদের এই আষাঢ় মাসের 15 তারিখ থেকে নদী খুলে যাবে। হ্যাঁ, এই আমরা যাব, ধরো একটা নৌকো 7-8 জন 12 জন, 8 জন 10 জন 12 জন করে কাঁকড়া ধরতে যাই। হ্যাঁ, আমাদের কাছে 16-17টা 20টা করে বেড়ি থাকে, আচ্ছা, কাঁকড়া ধরার জন্য। হ্যাঁ, আর কিছু কিছু ঘোক জাল থাকে। আচ্ছা, কার যে যেরকম পারে, হয়তো কারো স্বামী স্ত্রী যাচ্ছে, আমি একা যাই, আমার একার কাছে 30টা ঘোক জাল থাকে, আর ধরো 20টা বেড়ি থাকে। আচ্ছা, ঠিক আছে, ওইগুলো বসাতে হয়তো দেখা যাবে জঙ্গলে চটপাট করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, দেখলাম কি আওয়াজ হয়, দাঁড়িয়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ বাঘ যাচ্ছে। সাইডে নিলাম, একটা বড় গাছের আওতা দেখে সাইডে নিলাম। আড়াল হয়ে গেলে? হ্যাঁ, আড়াল বলতে সে আমাকে দেখতে পাচ্ছে, আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি। সে আমাকে হঠাৎ আক্রমণ করতে পারবে না, কেন, গাছের আড়াল আছি। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে যারা নৌকোয় আছে, নৌকোয় তো চট করে আক্রমণ করে না। নৌকোতে ঠাকুর থাকে না, ভগবান, মা চণ্ডী থাকে, তবু আক্রমণ করে, মানুষের মধ্যে যেরকম, মানুষের মধ্যে 3-4 প্রকারের মানুষ আছে না, জাতেরও 4টে জাত আছে। হ্যাঁ, হ্যাঁ, পুরুষেরও 4টে জাত আছে, মহিলারও 4টে জাত আছে, মানুষেরও 4টে জাত আছে, ঠিক আছে। আচ্ছা, তা ওর মধ্যে কেউ পাগল আছে, কেউ ভালো আছে, ঠিক আছে। আর ও তো ঠাকুরের মানে ছেলে, মানে যে বাঘ, সবাই কি সবার কথা শোনে? সবাই মা বাবার কথা শোনে কি? সেটাই, শোনে না। হ্যাঁ, যারা আমরা সচরাচর রেগে গেলে কি বলে, এই শালা বাপে খাদানো মায়ে তাড়ানো, আমরা বলে ফেলি হঠাৎ। বাপে খেদানো মানে বাবার কথা শোনে, বাপ তাড়ি দিয়েছে, মা খেদানো মানে মাও তাড়িয়ে দিয়েছে, বাপে খেদানো মায়ে তাড়ানো। হ্যাঁ, ঠিক আছে, আমরা বলি কেন, মা বাবার কথা শোনে না, মা বাবাকে সম্মান করে না। হ্যাঁ, তখন আমরা রেগে তাকে বলি ওই ব্যাপারটা। তো ও তদ্রূপ মার 5টা দেখা যাবে পশু আছে, তার বাহন আছে। হ্যাঁ, 5 জন সন্তান 5 রকম হয়, সমান। সেটাই, তার মধ্যে হয়তো ওই জায়গায় যেতে তাকে বারণ করছে, মা বলছে তুই ওখানে যাসনি, তোর বিপদ আছে। তবু হুড্রো করে গিয়ে কী করলো, তাদেরকে বতভম্বা করলো, তাদেরকে নদী ফদি ফেলে দিল, তাদের নৌকে ফৌকে গিয়ে অ্যাটাক করলো। তাদের এমন দেখা যাবে উনুন ওই সময় জ্বলছিল, উনুনে কামড় দিল, দাঁতের ফাঁকে ঢুকে গেল, মুখ ফুক পুড়ে তজনজ হয়ে গেল। সেই উনুনটা ছাড়তে পারলো না, উনুন সময় নিয়ে জঙ্গল উঠে গেল। মানে বাঘের মুখে হচ্ছে উনুনের আগুন সব ঢুকে যায়, মানে যে টিনের উনুনটা বানানো আছে না,
ও তো গিয়ে মার বাধা শোনেনি, ও ওখানে গিয়ে ওদের উপরে চোটপাট করেছে, ঠিক আছে। তারা আবার যে যেখানে পড়েছে মানে পড়ে গেছে, কেউ নদীতে পড়েছে, কেউ নৌকোর খোলে পড়েছে। আর ওই বাবুরাম তখন কি করেছে, ওই উনুন যে জ্বলছিল, ভাত হচ্ছিল, উনুন যে জ্বলছিল, সে উনুনে কামড় মেরেছে, কামড় মারতে দাঁতের ফাঁকে উনুনের কানা গিয়ে বেঁধে গেছে, আর বার হয়। ওই অবস্থায় জ্বলতে জ্বলতে মুখ তো পুড়ে যাচ্ছে, হ্যাঁ, আগুনের কাছে মুখ তো পুড়ে যাচ্ছে, ওই অবস্থায় নিয়ে উঠে গেছে। তাহলে বলো, মার কথা না শোনার জন্য তার এই পরিস্থিতি। মানে একটা বাঘের যে সামনে যে বড় দাঁতগুলো কত বড় হতে পারে? না বেশি বড় না, আমাদের এটা কত 4 ফুট তো, হ্যাঁ, ওই 4 ফুট না 4 ইঞ্চি। আর পায়ের নখগুলো? হ্যাঁ, পায়ের নখগুলো বড়? পায়ের নখ একমাত্র শিকার করলে জানতে পারবে, নাহলে পারবে না। ও যখন শিকার করে ও নখ দাঁড়িয়ে যায়, তাই ঠিক বলছি তো কাকা? এমনি হেঁটে গেছে, আজকে নখ আছে, বুঝতে পেরেছো? না, তোমরা যেভাবে ফেস করে দেখবে, ও নখ আছে বলে বুঝতে পারবে না। আর ও যখন শিকার করবে তখন নখগুলো দাঁড়িয়ে যাবে, ওর নখ একদম পুরো আঙুলের সঙ্গে সেফটি মুড়ে থাকে। যখন শিকার করে এই ধরো মানুষ তখন বার করে দেয়। মানুষ ওকে মেরে ফেলতে পারে, কিন্তু তাই? সরকার থেকে যে কটা বাঘ ছাড়ুক, হুম, মানুষ সবাই পারবে না। ধরো বলতে নেই, মা বাবার আশীর্বাদে গুরুবল নিয়ে বলছি, আমরা জঙ্গল ঘাল করি, আমরা কিন্তু বাঘকে আষাঢ় মেরে মেরে ফেলতে পারি, ওই নখ যদি না থাকে। কেন? ওর নখ যেখানে থাবা মারবে না, এই সাইড পুরো ধুচিয়ে দেবে। মানুষের ক্ষমতার কথা থেকে সেখানেই জখম করে দেয়। হ্যাঁ, ওখান থেকে তাকে শেষ করে দেয়। ওর মেন হচ্ছে এই হাতাটা, হাতা যেখানে মারবে সেখান থেকে ধুচিয়ে নেবে। আমার এই জায়গায় যদি মারে, এটা পুরো লাভিয়ে নেবে। ক্ষমতা তখন তাদের। তার 2 কুইন্টাল ওজন, আর আমার কথায় 70-72 কিলো ওজন হবে কি? তার একটা ক্ষমতা নেই, তার একটা গোড়দা আছে তো। হ্যাঁ, আমারও হাত পা আছে, আমার 72 কিলো ওজনের মধ্যে হাত পার মধ্যে তার অংশ করা আছে, কত কার ক্ষমতা। তার সেরকম 2 কুইন্টাল 3 কুইন্টাল ওজন আছে, তার মধ্যে তার সেই বাহুগুলোর মধ্যে কত ক্ষমতা, জাস্ট তাই। আচ্ছা, মানে তোমার সঙ্গে কোনদিন বাঘের মোকাবিলা কিছু হয়নি? হ্যাঁ হয়েছে তো, ওই তো বললাম, মানে মানে বাঘকে দেখতে পেয়ে আমি গাছ খুঁজিয়ে যাচ্ছি, যে গাছে উঠে যাব। ওর দৃষ্টিভঙ্গি, ওর আকার ব্যবহার দেখে, মানে আমি যে বাঘ একটা যখন ক্ষমতা এমনি নিয়ে গেছিলাম, যে একটা বাড়ি নিয়ে গেছিলাম, ওকে মেরে তাড়া করে ওখানে পাঠিয়ে দেবো, অন্য জায়গায় পাঠিয়ে দেবো। আচ্ছা, কিন্তু তার দৃষ্টিভঙ্গি দেখে আমার তখন ভয়ে, বলছি আমার 80 কিলো ওজন ছিল, তখন হয়ে গেছে 50 কিলো ওজন, মানে তার আকৃতিটা দেখে। আচ্ছা, অনেকে জঙ্গলের ভিতরে কাঁকড়া ধরতে যায়, মানে একদম মানে শুকনো মাটিতে গর্ত করে কাঁকড়া, কোনদিন গেছো? না, আমি ওইগুলো করি না, অন্যজনরা করে। এরকম রামগঙ্গা পাথরপতি, হ্যাঁ করে। ওই দিকে দাসপুরের পার্টিরা করে। মধুর তো কোনদিন সংগ্রহ করতে গেছো? না, আমি যাইনি করে দেবো। ওগুলো তো প্রচুর রিস্ক না? মাছ ধরতে যাই। ওগুলো তো প্রচুর রিস্ক না? হ্যাঁ, মধু। আর আচ্ছা, এত বড় জঙ্গলে বাঘ, মানে প্রচুর বাঘ থাকে নাকি? মানে বুঝতে পারি কি করে? অবশ্যই অবশ্যই, একটা মানুষের মাথায় চুল থাকলে তার উকুন থাকে তো, ওখানে জঙ্গল থাকলে মানে বাঘ আছে। আমাদের এখানে হয়তো কেউ বুঝতে পারছে না যে বাঘ আছে, কিন্তু তুমি ওপারে গিয়ে যখন লাভবে, তার একটা দেখলে তো মন্দিরে গিয়ে জাল ঘেরা আছে, তার সত্ত্বেও দেখলে একটা মাদি বাঘের ছাপ, হ্যাঁ, আর একটা বড় এঁড়া বাঘের ছাপ, পুরুষ বাঘ আর মানে স্ত্রী বাঘ। হ্যাঁ, স্ত্রী বাঘ, দুজনের ছবি দেখতে পেলে তো, দুজনে হেঁটে গেছে তো। তদ্রুপ ও থাকতে, তাহলে ওখানে যদি এইভাবে হাঁটে, জাল ঘেরা আছে, ঠিক আছে, তাহলে ভেতরে কি হয়? জালের ভেতরে কিভাবে আছে? না হলে মানে জঙ্গলের যে সাইডে মানে মানুষ নামক না, সেখানে আক্রমণ করছে। কিন্তু বাঘ যদি প্রকৃত মানুষ খেত, লাখ লাখ মানুষ জঙ্গলে যায়, কেউ ফিরত না, ঠিক আছে। সবাইকে বাঘ খায় না, মানে তাদের জায়গায় গিয়ে বিরক্ত করলে তারা তো আক্রমণ। বিরক্তি করলেও সব মানুষকে বাঘ খায় না। খায় কি কাকা? খায় না। তোমার যখন পাপে 16 কন্যা পূর্ণ হয়ে যাবে না, তার জন্য দাঁড়িপাল্লা ধরে গেছে একজন, না বাঁধা আছে, তো ও তদ্রুপ ওখানে শেষ এবার সময় শেষ, তার জন্য তাকে সাজা দেওয়ার জন্য সে রেডি হয়ে আছে। আমি আজকে 40 বছর থেকে আমি বলছি না জঙ্গল করি, আমার পড়াশোনা জীবনে ভবিষ্যতে কিছু মানে পড়াশোনা করতে পারিনি, ঠিক আছে, পড়াশোনা কিন্তু করতে পারিনি, কিন্তু ঠাকুর কৃপা, বাবা আমার আশীর্বাদে যাক করে কর্ম। আচ্ছা, অনেকজনকে তো বাঘে ধরে, তাকে ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, নিয়ে চলে যায়, ছাড়াতে পারে না। মানে কোনোদিন জঙ্গলে ঢুকেছো, মানুষের হাড় গোড় পড়ে আছে জঙ্গলে, কোনোদিন চোখে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে জঙ্গলের ভিতরে। হ্যাঁ, তা মানুষ খেলে তো অবশ্যই, হয়তো আমি জানলাম না, যখন আমার ওই একজন পড়েছে, তাকে ধরে নিয়ে গিয়ে বাঘে খেয়েছে, হয়তো দেখা যায় 2 দিন আগে খেয়েছে, আমি সেখানে গিয়ে উঠে গেলাম, গিয়ে ওই দৃশ্য দেখলাম, দেখে ওখান থেকে পালিয়ে আসলাম। মানে হাড় গোড় টোটো পড়ে আছে, মানুষের হয়তো মাথা ব্যথা পড়ে আছে, হাত ফাত পড়ে আছে, দেখলাম, চলো এখানে, তাহলে ওর আশেপাশে বাঘ আছে, চলো এখানে থাকবো না, চলে যাই। আমরা যারা জঙ্গল খাল করি, আমি বলে আমি নয়,
প্রায় মানুষটাই ওই তদ্রুপ। আচ্ছা, জঙ্গলের ভিতরে ঢুকলে মানে সব কি একসময় একত্রিত থাকতে হয় নাকি, না একা একা সব মানে ভাগ হয়ে বেরিয়ে যায়? না, মাছ কাঁকড়া এমন একটা জিনিস, কাঁকড়াটা এমন জিনিস, ঠিক আছে, আমি দেখা যাবে রাম একটা কাঁকড়া বার করছে, আমি ছুটে গিয়ে ওই একটা গর্ত দেখতে পেয়েছি, ও থাকতে বড় কাঁকড়া আছে, সেইটা ও ধরেছে 300 গ্রাম, আমি দেখতে পাচ্ছি গর্তটা 400 গ্রাম কাঁকড়া আছে কি 500 গ্রাম কাঁকড়া আছে, আমি গিয়ে ওইটা করছি, আর দেখা যাবে ওইখানে সাইডে বাঘ ছিল, আমি গিয়ে ওই গর্তটা বার করছি, রাম এখানে গর্ত বার করছি, বার করে যখন যাবে তখন হয়তো দেখা যাবে আমার মাথা ব্যথাগুলো চিবিয়ে দিল, মানে আমি যখন হাত ঢুকিয়ে দিচ্ছি তখন আমার তো মানে তোমার বুঝতে হচ্ছে, হ্যাঁ বসে হাত ঢুকিয়ে দিচ্ছি, ও তো অনায়াসে গিয়ে এসে আমার এই সাইডে ধরবে, মানে একটু টের পাওনি বলো? না কিছু পাওয়া নেই। ও যখন আসবে এত বড় একটা জিনিস, যার যা ক্ষমতা, ও এমন আসবে তুমি হেঁটে গেলে বুঝতে পারবে, কিন্তু ও হেঁটে আসলে বুঝতে পারবে না, ও এমন একটা জিনিস, না দেখলে বলে কি বোঝাবো, তখন আলাদা একটা রূপ, তা আলাদা রূপ, হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা লোক ঘাবড়ে যাবে। তোমরা গদের মধ্যে হাঁটতে পারবে না, ও গদের মধ্যে এমন শুয়ে পেট টেনে চলে যাবে তোমার কাছে, তুমি ধারণা করতে পারবে না যে বাঘ আমার কাছে চলে এসেছে। যে যার একটা এলাকায় যে যার সব ক্ষমতা। যাই হোক, সাবধানে তোমরা যাও। যা করে আমাদের মা বনবিবি, হ্যাঁ বাস্তব। আর এই যে বনবী মায়ের যে মন্দিরে পুজোর দিন কি বাঘ আসে রাতে? না, আসে না, আসে না? ওখানে মানুষ মানে না, রাতে তো কেউ থাকে না। কিন্তু আমি এখানে একটু রাতে অনেকে থাকে। একটু দাদা আপনাকে আমি বলে শুনেছি যে বাঘ আসে কোনো না কোনো সময়, হয় একবারে মানে হয়তো সামনে আসে না, কিন্তু বাঘ আসে, আসলে আসতে পারে, মানে না আসার কিছু নেই। আমি তো শুনি আমি বাঘ প্রকাশ্যে বাবা দেখতে বলে, পেলাম বাবা যখন, আসে। তার কথা কি করে বলবো? হ্যাঁ, হ্যাঁ কি বলেছি বোঝা গেছে? আমি যখন প্রকাশ্যে না দেখতে পেলাম তাহলে আমি কি করে বলবো? আসলে আসতে পারে, আমিও এটা পুজো আচ্ছা তোমার মানে তোমরা যে নৌকোয় যাও, কোন সাইমে হেঁটেছে পুজোর দিনকার এত মানুষের সমাগম, কত মানুষ জঙ্গলে ঢুকে যায়, প্রচার করে তাদের নিয়ে আসতে পারি না, ঠিক আছে, অনুরোধ করা হয়, হ্যাঁ ঠিক আছে, তাদের কাছে যে আপনারা জঙ্গলে ঢুকবে না, তবু শোনে না, কিন্তু আজ অবধি কোনোদিন মানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি? কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি, কোনো আচ্ছা, দুর্ঘটনা নেই। এই যে মায়ের মন্দির আছে, হ্যাঁ। মানে কোনোদিন মানে অনুভব করেছে যে মা এখানে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে? হ্যাঁ, আমরা জানি, আমরা মানে- নদীতে গেলে বেশিরভাগ জানি মা, মানে আমার একটা ঘটনা বলো, মানে যেটা মানে খুব ভালো লাগবে শুনতে, মায়ের রূপ একটু বলো। যদিও এগুলো বলতে নেই, স্বপ্ন বা এইসব না এগুলো প্রকাশ করতে কাকা নেই। বলুক, কাকার মুক্তি শোনো। না মানে না, না। তুমি করেই বলছি, তুমি মানে কি হ্যাঁ। অনুভব করেছো মায়ের একটা রূপ একটা? আমি নদীতে যখন যাই, কেন্দ্রখালিতে যখন যাই, প্রথম আমার জীবনে প্রথম হ্যাঁ সজ্জামিন যেন মা আমার সামনে থেকে ভোর 4টের দিকে স্বপ্নে হ্যাঁ। দেখতেছি মা যেন সজ্জামিন আমার সাইড থেকে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, হুম আর একজন মানুষ ধুলো জ্বালিয়ে যাচ্ছে, তার পিছনে একটা শিবের মতো এড়ে আছে, ষাঁড়। সাপ। ওই দিনকার যারা আমার বয়োজ্যেষ্ঠ ছিল তাদেরকে বললাম যে আমি এই স্বপ্নটা দেখেছি, বলছে আজকে তোকে নদীতে লাভাবো না, আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি এই রূপ দেখেছি মায়ের, ঠিক আছে, তবে তো আমাকে কিন্তু সেদিনকার নদীতে লাভালো না তারা, মানে মাছ ধরার কারবার তো নিচে লাভতে হবে, তো আমাকে লাভতে দেয়নি তারাই করলো, কোনো অসুবিধা হয়নি যদিও, ঠিক আছে। মানে কোনো খারাপ কিছু সংখ্যা তাহলে স্বপ্ন দেখিয়ে দেয় বলো মা? হ্যাঁ, নদীর বেশিরভাগ স্বপ্ন দেখায়, কিছু করার আগে, দুর্ঘটনা ঘটার আগে তোমাকে জানিয়ে দেবে। যে আমার দেশে হলে স্ট্রোক হলে মারা গেলে কেউ হয়তো বুঝতে পারে না যে আমার স্ট্রোকটা কখন হবে, ওখানে হলে কিছু না কিছু জানাবে, হিন্স দিয়ে দেবে। হ্যাঁ। কেউটো সাপ যখন কাউকে ছবল মারার আগে একটা কিন্তু ধর্মডাক দেয়, ধর্মডাক কিন্তু দেয়, ফস করে উঠে, কিন্তু আওয়াজ শুনবে, জিজ্ঞেস করবে বয়স্ক লোককে দিয়ে, সমস্ত করবে, ও কিন্তু আওয়াজ দেবেই। কেউটো সাপের একটা ধর্মডাক আছে, ও তোমাকে ছবল করার আগে একটা আওয়াজ দেবে ফস করে, হ্যাঁ তুমি না যদি শুধরাও তারপরে তোমাকে চোট করবে। আর বাঘেরও তদ্রূপ, বাঘ তোমাকে চোট করার আগে তোমাকে সতর্ক দেবে, সাড়া দেবে, মোটা যেদারতে হোক তোমাকে সাড়া দেবে। কোনদিন মন্দিরে হয়তো কোনদিন তোমরা হয়তো গেছো, হয়তো মন্দিরে বাঘ শুয়ে আছে, কোনদিন দেখেছো? হ্যাঁ, আমি শুনেছি, দেখিনি, দেখোনি তাই তো? আমি দেখিনি, শুনেছি ছিল, তারা দেখে চলে এসেছে, আর মন্দিরে ঢোকেনি। মানে মন্দিরের উপরে বাঘ শুয়ে আছে? হ্যাঁ, মন্দিরের উপরে বাঘ শুয়ে আছে। বাবা। মানে আলাদা ক্ষমতা মায়ের। তাইর মায়ের ক্ষমতা আছে কিনা, আপনি তো আজকের গেলেন, দেখেছেন তো, আমার ওই দেখে তো বাঘটা কতক্ষণ আগে হেঁটে গেছে জানো? এক দুদিনের মধ্যেই হবে। হ্যাঁ, জাস্ট পায়ের ছাপ দেখে যার মানে জল তো ওঠেনি। ওই এঁড়াটা, হ্যাঁ মাদিটাও তদ্রূপ একসঙ্গে আছে ওখানে, ওখানে আশেপাশে আছে কাকা, ওখানেই আছে আশেপাশে। আমি ওই জন্য ওই রামকে ডেকে নিয়েছিলাম, ভিতরে যাওয়ার দরকার নেই,
মানে দেখো আমরা জঙ্গল খাল করি, মায়ের আরাধনার সময় এসে বুঝে গেছে পুরো। জঙ্গলে খালে উঠলে আমরা বলে দেবো, মা বনবীর আশীর্বাদ আছে আমাদের, উঠলে আমরা বলে দেবো, আমরা বললাম যে বলে তো বাঘ কত দূর আছে, কবে এসছে, কত ডিস্টেন্সে আছে বাঘ, ঠিক আছে। পাগুলো পায়ের ছাপ দিলে পুরো একদম মানে সলিড পায়ের ছাপ, মানে রিসেট একদম। ওই জন্য রামকে বললাম ভিতরে যাওয়ার দরকার নেই, চলে এসো। হ্যাঁ আমরা তো এই 5 জন ছিলাম বলে। মায়ের বাধ্য সন্তান আছে, অবাধ্য সন্তানও আছে, হ্যাঁ ব্যাস এইটা কিন্তু ভাবতে হবে। এইটা যদি তুমি ভেবে চলো, তুমি জঙ্গল কেন সর্ব জায়গায় তুড়ে ফেলবে, তোমার কিচ্ছু হবে না। সর্ব জায়গায় তুমি তুড়ে ফেলবে, তোমার কিচ্ছু হবে না। মানতে হবে যে সেটাই। মায়ের ভালো ছেলেও আছে, খারাপ ছেলেও খারাপ আছে। ছেলেও আছে, হ্যাঁ এটাই ভাবতে হবে। আগে ভালোটা ভাবতে নেই, আগে খারাপটা ভাবতে খারাপ, হবে। হ্যাঁ তাহলে আমাকে সতর্কভাবে যেতে হবে ওখানে। ওই জায়গায় গেলে আমাকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। হঠাৎ সে এসে গেল, কার ভাগে কি আছে বলা যায়নি। 5 জন গেছি, 5 জন ভাগে কি হঠাৎ ওই জায়গায় হঠাৎ এসে গেল, কি করবে তখন? ওই অর্জুন আর এই সফল, হ্যাঁ আমরা তো এই 5 জনই ছিলাম। আমাদেরই তো ঠেকাতে পারবো না তখন। আমার দুজন বাঘের সঙ্গে টার্গেট করবো না, তোমাদের সঙ্গে করবো। সেটাই। কি বলেছি বোঝা গেছে? ও রূপ দেখো, আমারও কেমন একটা লাগছিল যে না দরকার নেই। আমারও মানে হাত পা ঠান্ডা হয়েছে, মানে গায়ে লোম টুম খারাপ হয়ে যাচ্ছে। বড় বড় যে পায়ে তোমার ইয়ে ছাপটা, ওটা বেশি কিন্তু- দূরে নেই দাদা, জানা বেশি ওটা কিন্তু বেশি বড় যে দূরে পায়ের নেই। ছাপটা, ওটা কিন্তু বলতে আমি নেই। দেখছিলাম মানে বেশি দূরে নেই। কাছাকাছি ছিল বলো? কতটা বড় হতে পারে আছে পায়ের এখন। ছাপটা, বড়। এখনো আছে? এখনো আছে। আচ্ছা ওরা চাইলে তো এবারে চলে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, আসে তো, আসে আবার চলে যায়। কখন যায় কখন আসে আমরা জানি না। মা ওই শীতের সময়টা হয়তো এসে থেকে যায়, হয়তো রাত্রে এলো, সকালে হয়ে গেলে কুয়াশার টাপে যেতে পারলো না, থেকে গেল, মানুষের দর্শনে পড়ে গেল। এই ওখানে বাঘ হেঁটেছে, এই দেখেছি, মানে জঙ্গলে সবাই তো লাভে, হ্যাঁ, বাঘ এগুলো হেঁটে ফেটে চলে গেছে, তো ঠোঁট বেড় দিয়ে চলে গেছে। মানে আমরা মোটামুটি একদম মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি। হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি পুরো। মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না ভাই। মানে তবুও না, যে মানে- জন্ম দিয়েছে সে মৃত্যুদিন বলে দিতে পারবে দাদা? আমরা যে জঙ্গলে হ্যাঁ? বলতে পারবে আমার বাবা মা তো জন্ম দিয়েছে। তুমি তো এখানে জঙ্গলে ঢুকেছিলে, ওখানে ওই জঙ্গলে তো ঢুকেছিলে, ওখানে তো বাঘের পায়ের ছাপ দেখেছো। ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্সটা কিছু নেই। যার মাথায় মানে মৃত্যু কপালে লেখা আছে তার হবেই। জন্ম মৃত্যু ওখানে তো বাঘের বিবাহ, পায়ের ছাপ তুমি এই দেখেছো। জিনিসটা কেউ কোনোদিন বলতে ওখানে পারবে তো না। বাঘ ঢুকেছে, মানে মা বাবা জন্ম দেয়, মৃত্যুদিন বলে দিতে পারবে না? মোটামুটি মন্দিরের আশেপাশে বাবু তাহলে আছে, আছে। ওখানে আছে। আমি ওই জন্য রামকে ডেকে নিলাম। কে কি জানে জানি না, ঠিক আছে। হয়তো তোমরা অনেক জায়গায় ঘুরেছো দাদা, আর আমরা না না আমার খুব ভয় আমরা লাগছিল, বেঙ্গলের কেমন ছেলে, মনটা সাই দিচ্ছিল না। টাইগারের জঙ্গল করি, বেঙ্গলের ছেলে আমরা, কিন্তু আমরাও তো বেঙ্গলের ছেলে। আমরা বেঙ্গলের ছেলে। তোমাদের অনেক ডিস্টেন্স, তোমাদের ছাড়া আমাদের অনেক ডিস্টেন্স, অনেকটা। হ্যাঁ কি রামগঙ্গা জঙ্গল অনেক দূর, হ্যাঁ আর আমাদের মইপিট জঙ্গল মানে কাছাকাছি, কাছাকাছি। ঠিক আছে। আমরা বেঙ্গল করি না, টাইগার করি। হ্যাঁ আমরা কিন্তু টাইগার করি, আলাদা অভিজ্ঞতা। আমরা গভীর জঙ্গলে যাই। বলছি না ওখানকার বাঘ এত হিংস্র, এখানে যার 2000 বাঘ আছে, ঠিক আছে, 2000 বাঘ আছে, 100 মানুষকে আক্রমণ করে না, কিন্তু ওখানে 500 বাঘ যদি থাকে, 2000 লোকের মধ্যে 500 লোককে আক্রমণ করবে। এত সিনিয়র বা এত সিনিয়র ওদের, ওদের নাকের যে এই যে নিঃশ্বাসটা, ওরা ওই জিনিসটা বেশি পায়, কানে কম পায়, কানে কম পায়। কি বলেছি বোঝা গেছে? তোমাকে যদি সবসময় এনি টাইম রাখি কোনো কারখানার সাইডে করে আওয়াজ হচ্ছে, তোমার কিন্তু ওইটা পরপর লাগতে 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 মানে আর মনে হবে না। না, কেউ বাইক চালিয়ে যাচ্ছে, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, বেল দিচ্ছে, তুমি আওয়াজ পাবে দাদা? পাবে না, নিশ্চয়ই পাবে না। সেটাই, হ্যাঁ, ও তদ্রুপ। পেলে অত গুরুত্ব থাকবে না, কিছু মনে হবে না। না, ওর কিন্তু আওয়াজটা সেইটাই ভাসতেছে, হা হু হু করে ঘোড়ার আওয়াজ হচ্ছে। তার মধ্যে নতুন কোন একটা গন্ধ বা কোনো কিছু পেলে ব্যাস। ও গন্ধটা পায়, নরগন্ধ, মানে মানুষের সেন্টটা পেলে হ্যাঁ একটা গন্ধ ও থাকে। তখন হিংস্র পশু না, ও তখন জানে আমার খাদ্য এসে গেছে। আমরা ভালো সমাজ বাড়িতে রান্না বান্না করলে আমাদের একটা সেন্ট ছোটে না, খাবার নিচে দাঁড়িয়ে থাকবে, অনেক দূর থেকে সেন্ট পাওয়া যাবে হ্যাঁ। যে ওই জায়গায় একটা মাংস ভাত হচ্ছে নাকি। দাদা আমি ঠিক ভুল বলছি না ঠিক বলছি? আজকে আপনার বাড়িতে ইয়ে হচ্ছে, মাটন হচ্ছে, হুম। আমি গন্ধ শুনেছি। আচ্ছা সাইড দিয়ে যাচ্ছিলাম টোটো দিয়ে, আচ্ছা হ্যাঁ, মটন বা চিকেন কিছু একটা হচ্ছিল, এটা গন্ধ মানে তাহলে এটা কনফার্ম যে মন্দিরের আশেপাশে কিন্তু বাবু আছে। আচ্ছা, এই জন্য আমি ডেকে নিলাম। আমি বলি না না, তুমি যেটা বলেছো, তুমি যেটা বলেছো, আরেকটা জিনিস আমি আমিও বুঝতে পেরেছি মানে কিছু যে একটা। অনেক 200 মিটার একটা মিটার আছে, মানে এত ডিস্টেন্স, ওই ডিস্টেন্স থেকে বুঝতে পারে যে এখানে কোনো মানুষ ঘোরাফেরা করছে। হ্যাঁ, ও কিন্তু বুঝে গেছে আমরা উঠেছি। ও যদিও কাছাকাছি ছিল, একটু সরে গেছে, ও কিন্তু বুঝে গেছে আমরা গেছি। কিন্তু মায়ের লীলা দেখো, মানে কিছু ঘেরা নিয়ে এপারে চলে আসতে পারে কিন্তু আসেনি। দেখো, সত্যি মিথ্যা না থাকলে পৃথিবী চলে না।
আমরা বলি মিথ্যা বলছিস কেন, ভুল বলছিস, কিন্তু মিথ্যা না থাকলেও পৃথিবী চলবে না, সত্যি মিথ্যাকে নিতে হবে। হ্যাঁ, ভালো মন্দ সবকিছু হ্যাঁ, নিয়ে ভালো মন্দ নিয়ে পৃথিবী, কিন্তু বেশিরভাগ মিথ্যাটা যদি ভরে যায় তাহলে দেশ থাকবে না। হ্যাঁ, যাই হোক, তোমার কাছ থেকে শুনে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগলো। সাবধানে থেকো, মাছ কাঁকড়া ধরতে যেও।